প্রেমেশানন্দজি মহারাজের একটি বিখ্যাত গান আপনারা সবাই শুনেছেন। তার লেখা অরূপ সায়রে লীলা লহরী উঠিল মৃদুল করুণাবায়। শ্রীরামকৃষ্ণ অবতারে এই যে লীলা লহরী উঠেছিল, সেই লীলা লহরী নানান তরঙ্গগুলো তাদের নিজেদের রূপে রঙে, তাদের নিজেদের যে কৃতি তার দ্বারা সংসারের দৃষ্টি আকর্ষণ করেছে, আধ্যাত্মিক জগতের পরিপুষ্টি সাধন করেছে। এটি অবতার লীলার সাধারণ বৈশিষ্ট্য। যে কোনো অবতার যখন আসেন তখন তাঁর আবির্ভাবের মধ্য দিয়ে এবং অন্য তাঁর সঙ্গে যারা আসেন, তাঁর পরিকর পার্ষদ, তাঁদের মধ্য দিয়ে অবতারের এই লীলার পুষ্টি সাধিত হয়। শ্রীরামকৃষ্ণ অবতারের ক্ষেত্রেও এমনটি ঘটেছে। পুঁথিকার অক্ষয় কুমার লিখছেন, অবতারে লীলা খেলা অতীব রঙ্গের, যে বুঝে সে বুঝে, যে না বুঝে তার ফের। অর্থাৎ উত্তরকালের সাধককে তার সাধনা দিয়ে, তার জ্ঞান বুদ্ধি বিচার দিয়ে অবতারের এই লীলাকে বুঝতে হয় এবং সেই বোঝার মধ্যেই উত্তর সাধকদের সাধনার সিদ্ধি, তাদের ভক্তি মুক্তি প্রাপ্তির পথ খুলে যায় এই অবতারের লীলাকে বোঝবার চেষ্টাতেই। সুতরাং সেই অবতার লীলাকে বোঝার সাধনা এই যুগের আমাদের একটি বড় সাধনা। ঠাকুর কথামৃতে নিজে একবার বলেছিলেন, এর ভেতর নিজেকে দেখিয়ে, এর ভেতর তিনি নিজে রয়েছেন, যেন নিজে থেকে এই সব ভক্ত লয়ে কাজ করছেন। ঠাকুরের ভেতরে সেই যে পরব্রহ্ম এবং তার শক্তি, তারা ঠাকুরের ভেতরে থেকে যেসব ভক্তরা তাঁর কাছে উপস্থিত হয়েছেন তাদের নিয়ে ঠাকুরের যে কাজ সেটি করতে শুরু করেছেন। এটি ঠাকুর নিজ মুখে বলেছিলেন। কেমনভাবে এই লীলা সংগঠিত হয়েছিল সেই গল্প বড় চমৎকার, বড় মধুর। ঠাকুরের জীবনী বা পার্ষদদের জীবনী যারা পাঠ করেছেন তারা সবাই জানেন। আজকে আমরা তারই একটি অধ্যায়ের পাতা মাত্র কয়েকটি উল্টাতে চেষ্টা করব। সেই লীলার, বিস্তৃত লীলার বিভিন্ন অধ্যায়, তার একটি অধ্যায়ের পাতাই কেবলমাত্র আজকে আমরা উল্টাবার চেষ্টা করব। লীলা প্রসঙ্গ গ্রন্থ আপনারা সবাই জানেন ঠাকুরের একটি অত্যন্ত প্রামাণিক জীবনী গ্রন্থ। এই গ্রন্থের যিনি লেখক, পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজ, তিনি লিখছেন একটি জায়গায়, ঠাকুর নির্বিকল্প সমাধি অবস্থার সময় ভিন্ন, অপর সকল সময়ে ভাবমুখে থাকিতেন। এই জন্যই দেখা যায় তিনি তাহার সমীপাগত প্রত্যেক ভক্তের সহিত এক একটি ভিন্ন ভিন্ন ভাবের সম্বন্ধ স্থাপন করিয়া বরাবর সেই সম্বন্ধ অক্ষুণ্ণ রাখিয়াছিলেন। ওই সকল ভক্তদিগের সহিত ঠাকুরের শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্যাদি সকল প্রকার ভাবেরই সম্বন্ধ স্থাপিত ছিল। অবশ্য বিভিন্ন জনের সহিত বিভিন্ন ভাবের সম্বন্ধ স্থাপিত ছিল, যথা শ্রীযুত ব্রহ্মানন্দ স্বামী বা রাখাল মহারাজকে ঠিক নিজ
পুত্রস্থানীয় বিবেচনা করিতেন। লীলা প্রসঙ্গকার আমাদের স্পষ্ট করে দেখালেন যে এই যে অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ তার লীলাকালে তাঁর ভক্তদের সঙ্গে যে সম্পর্কগুলো স্থাপন করেছেন, সে সম্পর্কগুলো ভাবমুখে থাকা অবস্থাতেই সৃষ্টি হয়েছে। সুতরাং ঠাকুরের যে লীলা, সেই লীলা অপার্থিব লীলা, অপ্রাকৃত লীলা, এবং সেই লীলার যারা পরিকর তাঁরাও সেই জন্যে অপ্রাকৃত সাধারণ মানুষ নন। এটি আমাদের সর্বথা স্মরণযোগ্য। দেবেন্দ্রনাথ বসু, ভক্ত দেবেন্দ্রনাথ, তিনি একটি জায়গায় লিখছেন, শ্রীরামকৃষ্ণ বলিতেন, রাখাল আমার ছেলে, মানসপুত্র। ভক্ত দেবেন্দ্রনাথ বলছেন, ইহার অর্থ বুঝিবার সামর্থ্য আমার নাই, তবে শিখা হইতে অনুরূপ শিখার সঞ্চার যদি এ কথার তাৎপর্য হয়, পিতাপুত্র উভয়কে দেখিবার অপরিসীম সৌভাগ্য যাহার ঘটিয়াছে, তিনি কতক উপলব্ধি করিতে পারিবেন শ্রীরামকৃষ্ণ কেন বলিতেন, রাখাল আমার ছেলে। ঠাকুর রাখালকে মানসপুত্র বলেছিলেন, কি তাৎপর্যে বলেছিলেন? ঠাকুরের এই মানসপুত্র বলা মানে রাখালের সঙ্গে তার এই সম্পর্ক স্থাপন, লীলা প্রসঙ্গকার স্পষ্ট বলেছেন, ভাবমুখেই তৈরি হয়েছে, এবং তাই তা সাধারণ নয়, সংসারী সম্পর্ক নয়, অসংসারী সম্পর্ক, অপ্রাকৃত সম্পর্ক। দেবেন্দ্রনাথ বসু সেই অপ্রাকৃত অসাধারণ সম্পর্কটিকেই ব্যাখ্যা করলেন এইভাবে যে শিখার থেকে শিখার সঞ্চার, এটি রামকৃষ্ণ আর ব্রহ্মানন্দ তথা ঠাকুরের মানসপুত্র রাখাল এই উভয়ের মধ্যে যে সম্পর্ক, পিতাপুত্রের সম্পর্ক, সেটি বোঝার একটি প্রধান দরজা। শ্রীরামকৃষ্ণের নিজের দর্শন এক্ষেত্রে আমরা উল্লেখ করতে পারি। তার যখন সাধনার শেষ পর্যায়ে প্রায় শেষ হয়ে এসছে, তখন ত্যাগী ভক্তদের দরকার তার খুব, না হলে কার সঙ্গে তার এই যে সাধনালব্ধ ধন সেটি তিনি ভাগ করে নেবেন, কাদের কাছে দিয়ে যাবেন তার উত্তরাধিকার, কাদেরকে তার এই অবতার যে লীলা সেই লীলায় সঙ্গী করবেন। সুতরাং তাদেরকে দরকার।